দেশবাসী যে যেখানে আছে বাংলাদেশের খামারে শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে যারা আমার সালাম গ্রহণ করুন, যারা উপস্থিত আছে আল্লাহর কাছে সকল গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হওয়ার মাত্রই বৃষ্টি শুরু হয়ে আমি বললাম যে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষা তিনি আমাদের উপর রহমত বসিয়েছেন, তার কাছে আমরা সকল পূজা এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছে। এরকম ঘটনা ঘটবে এরকম তো আমরা চিন্তা করতে পারি। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবে। রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না, কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। ডক্টর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম যদি বুঝে বুঝে যদি এত গভীরভাবে এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, বিশ্বাস করতে কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছে, বক্তব্যগুলো তুলে ধরছে, এটা সব মানুষ শুনতে পেরেছে শুধু নয়, তারা অংশগ্রহণ করছে, মনে মনে অংশগ্রহণ করছে। কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করছে, তর্ক বিতর্ক করেছে, সেটা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেন নেই, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার বিষয় দান করেছে, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা থেকে মনে হচ্ছিল বেশির মধ্যে অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে মধ্যে সমাপ্ত হবে, কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না ঐক্যমত্যে এসেছে। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ গ্রহণ করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভব সম্ভব করা যায়। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে, চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছে। আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন, এটার কথা চিন্তা করলে এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, এটা রাষ্ট্রে আলোচনা হবে, রাজনৈতিক বিদ্যের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে, কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা কি বলবো আমরা কি চাই, তারা সেটা পারে কিনা চেষ্টা করে দেখবে তাদের সেটা সম্ভব কিনা। এই উদাহরণ আমাদের দেশে রাজনৈতিক কেন্দ্র সৃষ্টি করেছেন, এটা দেশের জন্য তো কঠিন।
পৃথিবীর জন্য উদার হয়ে থাকবে। এই বাদাম। আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছে। এই যে আমরা এটা পারলাম, এদিকে আসো। এই সুযোগ যারা দিল তার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণঅভ্যুত্থানের নায়কদের না না কথা বিটিভি যাওয়ার কথা না, এখন তো ক্লিন ফিট তাদের দিচ্ছে। কারণে আজকে আমরা এখানে এসেছি। যারা এই অভ্যুত্থানের জন্য না।